এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মালদায় ফের খুন, টোটো চালককে খুনের অভিযোগ, হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। পুলিশ ফাঁড়ির কাছে খুনের অভিযোগ। মালদার ইংরেজ বাজারের ঘটনা, ভাড়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত আর তার জেরেই কুপিয়ে খুন। চলতি মাসে তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন, তারপর মালদার কালিয়াচকে আরও এক তৃণমূল কর্মী খুন হন। এক মাসের মধ্যে তৃতীয় খুন মালদাতে। একের পর এক খুনের ঘটনায় প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা। পুলিশ ফাঁড়ির কাছে কি করে খুন? এসপির ভূমিকায় ক্ষোভ প্রকাশ খোদ পুলিশ মন্ত্রীর, তারপরেও হুঁশ ফেরেনি জেলা পুলিশের। টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গেছিল বেলবাড়ি ঘাট শ্মশান, দিয়ে টোটো ভাড়া চাইছিল, ভাড়া দাও না, ভাড়া দিব, এই কথাবার্তা হতে মানে তর্ক হলো। তর্ক হতে যাওয়ার গেছিল ধারানো অস্ত্র, হাসুয়া। এই হাসুয়ার খুব মেরে দিল দাদা। কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ। কি নাম হয়েছে? শ্যামল মণ্ডল আর বিমল মণ্ডল। বাপের নাম হলো রাজিন মণ্ডল। তারপরে কি হলো? ওখানে মারা গেছে না? নিয়ে না, মারা যায়নি, রাস্তাতে আস্তে আস্তে মারা গেল। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই। প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট ছাড়তে, ছিল 4-5 জন, দিয়ে ভাড়া চাই, ভাড়াটা মানে দিব না বলছিল ওরা। দিয়ে আমার জেঠুর সাথে একটু তর্ক বিতর্ক হয়, দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল, ওই হাসুয়া নিয়ে তখন খুব ঝাড়ে। আর যারা ছিল তারা একটু নেশা করেছিল। কতজন ছিল ওরা? ওরা 4 থেকে 5 জন ছিল। কাউকে চিনতে পেরেছো? 2 জনের নাম জানতে পেরেছি, বিমল মণ্ডল, শ্যামল মণ্ডল। ওদের হাতে কি হাসুয়া ছিল? হ্যাঁ, হাসুয়া ছিল। তারপরে মেডিকেল হসপিটালে নিয়ে আসা হলো, রাস্তাতে আস্তে আস্তে মারা গেছে। সীমান্তে বাংলাদেশ তো উস্কেই যাচ্ছে, কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা এবং রাজ্যের বিভিন্ন পজিশনে থাকা মন্ত্রীরা তারা কি বলছেন? কোচবিহারের গীতালদাহ থেকে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশিদের অনুপ্রবেশে বাধা দেওয়ায় বিএসএফ এর ওপর হামলা হয়। পাল্টা বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল নেতা, মন্ত্রী তথা ওই এলাকার অন্যতম দাপুটে একজন ব্যক্তি উদয়ন গুহ বলছেন অনুপ্রবেশে আশকারা দিচ্ছে বিএসএফ। বিএসএফ কে অপমান উদয়ন গুহ। কি বলছেন উদয়ন গুহ, শুনবো। মানে বিএসএফ অনুপ্রবেশকারীদের তোল্লা দেয়, তারই ফল হচ্ছে এটা। বাংলাদেশিরা হয়তো এখানে ঢুকতে চাইছিল, বিএসএফের সাথে দরে পোষায়নি, তার ফলে বাংলাদেশিদের হাতে বিএসএফ আহত হয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে আগের থেকে। নাহলে আমরা এর আগে একটা ভাইরাল হওয়া ছবি দেখলাম যে বিএসএফের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তারপরেও বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে। তাহলে কোথায় দুর্বলতাটা আছে যার ফলে যে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয় আধা প্রতিরক্ষা বাহিনীর হাত থেকে, তারপরেও তারা চুপ করে বসে থাকে। লজ্জার বিষয়, রাজ্যের মন্ত্রী, এই রাজ্যের মানুষ এবং সর্বোপরি ভারতের ভারতীয়, তিনি বলছেন বিএসএফ কে এসে মেরেছে তার জন্য বিএসএফ দায়ী। যে বিএসএফ দেশের যে নিরাপত্তা বাহিনী প্রতি মুহূর্তে বর্ডারে দাঁড়িয়ে থেকে আমার আপনার জীবন সিকিউর করছেন, নিরাপত্তা দিচ্ছেন এবং উদয়ন গুহ শান্তিতে ভরপেট ভাত খেয়ে ঘুমোচ্ছেন, কারণ এই বিএসএফ সীমান্তে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সেই উদয়ন গুহ আজ বিএসএফ কে এইভাবে অপমান করছেন, সেটা গোটা দেশের এবং রাজ্যের মানুষ মেনে নেবে না। উদয়ন গুহ বাবু, আপনি সেটা ভালো করে জেনে রাখুন। উদয়ন গুহ, এর আগে আমরা শুনেছি ফিরহাদ হাকিম বলেছেন দেশের এপার থেকে উস্কানি হয়েছে। এবার উদয়ন গুহ বলছেন বিএসএফ এরই দায়, বিএসএফ কে আক্রমণ করছে কারণ বিএসএফ ওখানে অনুপ্রবেশে আশকারা দিচ্ছে। যদি এই দেশ থেকে এইরকম ভাবে গাদ্দারির কথা বলা হয় তাহলে বাংলাদেশ থেকে আক্রমণ তো আসবেই। যদি আমরা ইউনাইটেড না থাকতে পারি, আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এরকম কথা বলেন, তাহলে সেটা লজ্জার বিষয়। আবারও একবার জানাই, সীমান্তে উস্কানি জারি বাংলাদেশের। কোচবিহারের গীতালদহ থেকে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশিদের অনুপ্রবেশে বাধা দেওয়ায় বিএসএফ এর ওপর হামলা। পাল্টা বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ। অনুপ্রবেশে আশকারা দিচ্ছে বিএসএফ। দেশের সেনাকে অপমান, দেশের নিরাপত্তা কর্মীদের অপমান, দেশের বিএসএফ কে অপমান করছেন শাসক মন্ত্রী। কি বলেছেন উদয়ন গুহ, আরো একবার শুনুন। মানে বিএসএফ অনুপ্রবেশকারীদের তোল্লা দেয়, তারই
ফল হচ্ছে এটা। বাংলাদেশিরা হয়তো এখানে ঢুকতে চাইছিল, বিএসএফের সাথে দরে পোষায়নি, তার ফলে বাংলাদেশিদের হাতে বিএসএফ আহত হয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে আগের থেকে। তাহলে আমরা এর আগে একটা ভাইরাল হওয়া ছবি দেখলাম যে বিএসএফের হাত থেকে বন্দুক করে নেওয়ার চেষ্টা হচ্ছে, তারপরেও বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে। তাহলে কোথায় দুর্বলতাটা আছে যার ফলে যে অস্ত্র করে নেওয়ার চেষ্টা হয় আধা প্রতিরক্ষা বাহিনীর হাত থেকে, তারপরেও তারা চুপ করে বসে থাকে। সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। দৃষ্টি আকর্ষণ করা হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্য নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করছে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। আগামী 500 বছর পর ঘরে ফিরলেন রামলালা। গত বছর ঠিক আজকের দিনেই অযোধ্যায় এক নতুন যুগের সূচনা হয়। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী ছিল রিপাবলিক বাংলা। চলুন টাইম মেশিনে চেপে ফিরে যাই ঠিক 1 বছর আগে। এই মুহূর্তে লখনৌতে, লখনৌ বিমানবন্দরে অনির্বাণ স্বর্ণালী, আমি ময়ূখ, তিনজনে চলে এসেছি। অযোধ্যার সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা আপনাদের করাবই। বাঙালি রাম মন্দির যাবে, আয়া লখনৌ না হয় সেটাও বলে সম্ভব। আদিবাসী সমাজ জুড়ে যাচ্ছে, প্রান্তিক মানুষ জুড়ে যাচ্ছে, দলিত সম্প্রদায় জুড়ে যাচ্ছে, মহাদলিত সম্প্রদায় জুড়ে যাচ্ছে। অযোধ্যার রাস্তা সেজে উঠেছে এবং সরজ নদী থেকে পবিত্র জল মাথায় ঘটে করে নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। বাংলার যে কোনো মানুষ ঘরে বসে দেখলে নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন এই চেহারার সঙ্গে, বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে, রামের সঙ্গে। অযোধ্যা ধর্মপথ জুড়ে এইভাবেই বিভিন্ন প্রদেশের লোক সংস্কৃতির জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি হয়েছে। অবশেষে 500 বছরের অপেক্ষার অবসান। 500 বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন রামলালা। 174 পাতার নির্দেশনামায় ছত্রে ছত্রে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার সিস্টেমকে প্রশ্ন তোলা। স্বাস্থ্যমন্ত্রী আপনাকে বলছি, পুলিশ মন্ত্রী আপনাকে বলছি, পুলিশ যে কাজ করেনি, ফরেনসিক স্যাম্পল যে তোলা হয়নি, আপনি শাস্তি দেবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিশ্চিত থাকুন এই ইন্টিগ্রেটেড স্টুডিও থেকে রিপাবলিক বাংলায় প্রতিদিন প্রশ্ন করব এবং আজ রাতে ফের আসছি অর্ডার কপি নিয়ে। উত্তাল বিতর্ক, জবাব চায় বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।